আওয়াজ এবং দৃশ্যমান পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানকে জানাই আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন এবং মোহাব্বত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে এক ব্যক্তি আসলো এবং বলল, হে আল্লাহর নবী, আপনি নাকি সমস্ত পশু পাখি জানোয়ারদের ভাষা জানেন এবং তারা একে অপরের সাথে যখন কথা বলে তাদের কথাও খুব ভালো বোঝেন। হে আল্লাহর নবী, আপনি আমাকে এই জ্ঞান শিখিয়ে দিন যাতে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পেতে পারি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কলবে নূরের দ্বারা ওই যুবকের কলবের মধ্যে দেখলেন এবং তার দিলের আসল গোপন কথা জেনে গেলেন এবং তাকে বললেন যে তুমি এই খামখেয়ালি বিষয় থেকে ফিরে আসো। এর মধ্যে অনেক খতরা রয়েছে, অনেক বালা মুসিবত রয়েছে যার সমাধান তুমি কখনোই দিতে পারবে না। জানোয়ারদের ভাষা শিখে এবং বুঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পাওয়া যায় না, বরং এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশি মোতাবেক আল্লাহর রাস্তায় চলতে হয়। সে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে অনেক আকুতি মিনতি করলো। তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন যে ইয়া রব্বুল আলামিন, আমার মনে হয় তোমার এই বান্দার দিমাগকে শয়তানে খেলার পাত্র বানিয়ে ফেলেছে। তাকে যদি জীবজন্তুর ভাষা শিখিয়ে দেওয়া হয় তাহলে এটি তার জন্য ভালো হবে না। অন্যদিকে তাকে যদি না শেখানো হয় তখন তার দিলে আঘাত পেয়ে দুঃখ কষ্টে বেদনায় হয়রান পেরেশান হয়ে যাবে। এখন আমি কি করব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে মূসা, আমাদের সুন্নত হচ্ছে বান্দার সমস্ত দোয়া কবুল করা, তাই সে যেমনটি চায় তেমনই হতে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে এজাজত পেয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌজওয়ানকে আবারও একবার দ্বিতীয়বার বুঝালেন যে দেখো, এই বিষয়টি থেকে তুমি ফিরে আসো, এর ভিতরে অনেক ভয়াবহ বিপদ রয়েছে, তুমি এছাড়া অন্য কাজ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটাও। কিন্তু এ সমস্ত কথা তার দিলের মধ্যে কোনো আসরে ফেলল না, বরং সে এটি বলে উঠল যে হে আল্লাহর নবী, আপনি সমস্ত জানোয়ারের ভাষা নয়তো নাই শিখালেন, শুধুমাত্র আমার গৃহপালিত দুটি পশুর ভাষা শিখার ব্যবস্থা করে দেন। তা হচ্ছে একটি আমার কুকুর, আরেকটি হচ্ছে আমার বাড়িতে থাকা একটি মোরগ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি যেহেতু এই খেয়াল থেকে ফিরে আসবে না, পরের মুসিবতের বিপরীত রাস্তা তুমি খুঁজে নেবে। সে খুশি খুশি তার বাড়িতে চলে গেল। তারপরের দিন সে তার গৃহপালিত ওই দুই পশুর কথা শোনার জন্য দরজার সামনে দাঁড়িয়ে গেল। এরই মধ্যে তার কাজের মেয়ে রাতে খাবারের পর যে দস্তরখানা উঠানো হয়েছিল তা এনে দরজার সামনে ঝাড়তে লাগলো। দস্তরখানার মধ্য থেকে একটি রুটির টুকরো জমিনে পড়ে গেল। তা ঝাপটি মেরে এসে মোরগটি তার মুখে নিয়ে নিল। পাশে থাকা কুকুরটি বলে উঠল যে হায় রে, হে মোরগ, তুই তো বড় লুবি রে, এই রুটির টুকরোটা তুই খেয়ে কি হবে? তুই তো ছোট ছোট দানা খেয়ে পেট ভরতে পারিস, এই রুটির টুকরাটি আমার হকে ছিল, তুই আমাকে রুটির টুকরাটি দিয়ে দে। মোরগটি বলতে লাগলো যে এত পেরেশান হচ্ছে কেন, ধৈর্যের সাথে কাজ নাও, আগামীকালকে আমাদের মালিকের ওই প্রিয় ঘোড়াটি মৃত্যুবরণ করবে, তুই তার গোশত পেট ভরে খেয়ে নিস। এমনি ভাবে তুই কোনো চেষ্টা কোশেষ মেহনত ছাড়াই ঘরের মধ্যে বসে বসে খুব আরাম আয়েসে ঘোড়ার গোশত খেতে পারবি। এই কথা যখন ওই যুবক শুনল তখন সে তার ঘোড়ার আস্তবল থেকে ঘোড়াটি নিয়ে বাজারে বিক্রি করে দিল এবং খুবই আনন্দের সাথে ঘরের মধ্যে চলে আসলো। এর পরের দিন যখন খাদেমা দস্তরখানা আবারও ঝাড়লো তখন আরেকটি রুটির টুকরো পড়ে গেল। রাতা মোরগটি দৌড়ে এসে রুটির টুকরোটি তার ঠোঁটে নিয়ে ফেললো। এবার কুকুরটি মোরগকে বলতে লাগলো যে তুই বড়ই চালাক এবং দুষ্ট প্রকৃতির মোরগ রে, তুই কালকে বলেছিস মালিকের ঘোড়া মরবে এবং আমি তার গোশত খুব পেট ভরে খেতে পারবো, কিন্তু কি হলো, মালিক তো ঘোড়া বাজারে নিয়ে বিক্রি করে দিল। মোরগটি বলে উঠল যে নিশ্চয়ই আমি যা বলেছি সত্যি বলেছি, মালিকের ঘোড়া মরনেওয়ালাই ছিল, কিন্তু এখানে মরে নেই তো কি হয়েছে, সে যেখানে গিয়েছে সেখানে অবশ্যই মরে গিয়েছে। মালিক তো ঘোড়াটি বিক্রি করে তার নোকসান থেকে সে বেঁচে গিয়েছে, কিন্তু আগামীকালকে ইনশাআল্লাহ তার উটটি মরে যাবে, তুই তার গোশত পেট ভরে খেয়ে নিস। যুবক যখন এ কথা শুনল তখন দ্রুত উটটি নিয়ে বাজারে বিক্রি করে দিল
এবং খুশি খুশি ঘরে ফিরে আসলো। সে মনে মনে অনেক খুশি হচ্ছিল যে আমি এই সমস্ত জানোয়ারদের ভাষা শিখে খুবই লাভবান হচ্ছি। এভাবেই তার মুসিবতের ফালা তার কাছে চলে আসতেছে। তৃতীয় দিন কুকুরটি মোরগকে বলতে লাগলো, তুই তো বড়ই বাটফার রে, আসলে তুই তো ওরে বাটফার রে। তুই বলেছিস মালিকের উট মৃত্যুবরণ করবে, আমি তার গোশত পেট ভরে খেতে পারবো, কিন্তু কি হলো, মালিক তার উট বাজারে নিয়ে বিক্রি করে দিল। মোরগ বলে উঠল, আরে তুই চিন্তা করিস না, একটু ধৈর্য ধর, আগামীকালকে মালিকের গোলাম মৃত্যুবরণ করবে, এরপরে মালিক এলাকার গরিব মিসকিন অসহায়দেরকে ডেকে খাওয়াবে, তখন তো তোর মজাই মজা, সেখানে তুই পেট ভরে খেয়ে নিস। মোরগের এই কথা শুনে ওই যুবক তার গোলামকে অন্য একজন মানুষের নিকট খুবই ভালো মোটা অঙ্কে বিক্রি করে ফেলেছে। সে মনে মনে ভাবতে লাগলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একে একে 3টি মুসিবত থেকে বাঁচিয়ে নিয়েছে। জানোয়ারদের ভাষা বলি শিখে তো আমি খুবই লাভবান হচ্ছি। চতুর্থ দিন কুকুরটি মোরগকে লাল নীল চক্ষু দেখিয়ে বলতেছে, তুই তো মিথ্যার বাদশা রে, তুই তো সিটিং বাটফারের সর্দার রে, তুই একে একে কতগুলো মিথ্যা কথা আমার সাথে বলেছিস। কই মালিকের গোলাম কোথায় মরলো? উল্টো তা বিক্রি করে দিল। মোরগ বলতে লাগলো যে আমার এতে কি করার আছে, আমি যা বলেছি সত্যি বলেছি, গোলাম এখানে মরেনি তো কি হয়েছে, যেখানে সে গিয়েছে সেখানে অবশ্যই মৃত্যুবরণ করেছে, কিন্তু তুই আর টেনশন করিস না, এবার মুসিবত আমাদের মালিকের ঘাড়ের উপরে এসে পড়েছে, আগামীকালকে আমাদের মালিক মৃত্যুবরণ করবে। দেখি আমাদের বেওকুফ মালিক আজরাইলের হাত থেকে কিভাবে নিজেকে নিজে রক্ষা করে। ওই বেওকুফ মালিকের তো এটা বোঝা উচিত ছিল যে বড় বড় নোকসান ক্ষতি বালা মুসিবত জানের সৎকা হয়ে থাকে। ধন দৌলত অর্থ সম্পদ ক্ষতি হওয়ার দ্বারা, নষ্ট হওয়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জানের উপরে আসা বড় বড় বালা মুসিবতকে দূর করিয়া দেয়। হাদিসের মধ্যে রয়েছে, আসদকাতু তারদ্দুল বালা, সৎকার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। দেখবি যখন মালিক মৃত্যুবরণ করবে তখন মহল্লার মানুষেরা খেতে আসবে, তাদের জন্য গরু জবাই করা হবে, উট জবাই করা হবে, রুটি পাকানো হবে। এতিম গরিব অসহায়দের মজমা জমে যাবে, ভিড় জমে যাবে, সেখানে অনেক রকমের গোশত তুই খেতে পারবি, সেখানে তোর মজাই মজা। হ্যাঁ, অবশ্যই ঘোড়া, উট এবং গোলাম আমাদের মগরুর অহংকার মালিকের জানের বদলা ছিল, কিন্তু আফসোস আমাদের মালিক এটা বুঝতে পারেনি। এখন মৃত্যু তার নিজের ঘাড়ে চলে এসেছে। নৌজওয়ান যখন এ সমস্ত কথাগুলো শুনল, কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল এবং হামাগুড়ি দিয়ে হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকটে গিয়ে পৌঁছল। সে তার পুরো বিস্তারিত ঘটনা খুলে বলল এবং হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, হুজুর, আমাকে আপনি আজরাইলের কবজ থেকে বাঁচিয়ে নিন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গজব থেকে বাঁচিয়ে নিন, আমি খুবই ভুল করেছি। সে মূসা আলাইহিস সালাম এর সামনে এতটা আকুতি মিনতি করল যে মূসা আলাইহিস সালাম এর নিজেরই রহম চলে আসলো। তিনি বললেন যে, হে যুবক, এখন তীর কামান থেকে বের হয়ে গিয়েছে, কামান থেকে বের হওয়ার তীর কখনোই ফিরে আসে না, এখন আর কোনো কিছু করার নেই। তবে আমি এতটুকু করতে পারবো যে যখন তোর রূহ তোর দেহ ছেড়ে চলে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তোকে ঈমানের সাথে নিয়ে যায়, বাস এই দোয়াটি আমি আল্লাহর কাছে করতে পারি, এছাড়া অন্য কিছু করার শক্তি এখন আমার আর নেই। এরপরে যুবকের অত্যন্ত পেট ব্যথা শুরু হয়ে গেল এবং সে রক্ত বমি করতে লাগলো, মাটিতে পড়ে গেল। 4 জন মানুষ তাকে ধরাধরি করে বাড়িতে পৌঁছে দিয়ে এলো। তখনই তার সাকরাতুল মাউত শুরু হয়ে গিয়েছিল, তার প্রাণ পাখি উড়ে যাচ্ছিল। হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিকট খবর যখন পৌঁছালো তখন তিনি দোয়া করলেন, ইয়া রব্বুল আলামিন, তোমার এই বান্দা অবুঝ বান্দা, নিষ্পাপ বান্দা, শয়তানের ধোকায় পড়ে এরকমটি করেছে, ইয়া রব্বুল আলামিন, তুমি তার রূহ ঈমানের সাথে তোমার নিকট পৌঁছে নিও। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলো আমাদের অজানা রেখেছেন, গোপন রেখেছেন, এর মধ্যে আমাদেরই ফায়দা আছে, ভালো আছে। আমাদের অনেক সময় অনেক ক্ষতি হয়ে যায়, টাকা পয়সা হারিয়ে যায়, ঘর চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়,
অর্থ সম্পদ লুটপাট হয়ে যায়, জায়গা জমিন হরপ হয়ে যায়, এসব কিছু আমাদের জানের সদকা হয়ে থাকে। এই সমস্ত ছোট ছোট বালা মুসিবতের দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বালা মুসিবত আপনার আমার জানের উপর থেকে তুলে নিয়ে যান। প্রিয় দর্শক, আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালার উপরে রাজি এবং খুশি থেকে সামনের জীবনগুলা অতিবাহিত করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে যেন সোজা রাস্তা দেখান, আমিন। এবং আখিরি মৃত্যু ঈমানের আঙিনায় যেন হয়, এই জন্যই সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।